সাবেক সফল সহসভাপতি এবং পল্লবী থানা ৩ নং ওয়ার্ড 3বারের সফল কাউন্সিলর সমাজসেবক কাজী আলী ইমাম আসাদ আছেন আজকে আমার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য। ঈদ শুভেচ্ছা। আজকে ঈদের দ্বিতীয় দিন, প্রতিদিনের মতো আজকেও ধারাবাহিকভাবে এই প্রতিবেদনে ঈদের দ্বিতীয় দিনেও ঈদ শুভেচ্ছা। কে কেমন আছেন? ঈদের পরে বিশেষ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন এবং বিশেষ ভাবে যেন এই এখন থেকে ঈদের আজকে দ্বিতীয় দিন যাতে করে সবাই নতুন করে নতুন ভাবনা পথ চলতে পারেন এবং নতুন কর্মসূচি হাতে যার যার নিয়ে আগামী দিনগুলো ভালো থাকার জন্য একটু দিক নির্দেশনা। আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে আজকে এমসিবি টিভির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো প্রতিদিনই এমসিবি টিভির মাধ্যমে আপনার কোনো না কোনো দিক নির্দেশনা ছিল। আজকেও ঈদের পরে কি হতে পারে ৩ নং ওয়ার্ডবাসীর জন্য শুভকামনা বা শুভ দিক নির্দেশনা, একটু এই বিষয়ে জানতে চাই। এমসিবি টিভিকে ধন্যবাদ। পাশাপাশি আমি ৩ নম্বর ওয়ার্ডবাসী তথা ঢাকা ১৬ আসনের সকল এলাকাবাসীকে ঈদ শুভেচ্ছার মধ্য দিয়ে আমি শুরু করতে চাই। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমাদের ঈদ উল ফিতরের 1 মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর গতকালকে আমরা উদযাপন করেছি এবং আজকে দ্বিতীয় দিন। এবং আমি এলাকাবাসীর প্রতি আহ্বান থাকবে, আমাদের ঈদ উল ফিতর শেষ হয়েছে, আমাদের রমজান শেষ হয়েছে এবং আমাদের মাঝে যাতে রমজানের যে পবিত্রতা আগামী 1 বছর আগামী রমজান পর্যন্ত সকলের মধ্যে ধারণ করে এটাই আহ্বান করছি। এর মধ্যে দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর এলাকা আমরা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা আমাদের এলাকার সকল কিছুর মধ্য দিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা রাষ্ট্র তথা দেশ এবং ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে করতে পারি, গঠন করতে পারি, এই বিষয়ে সকলের প্রতি আমার আহ্বান। পাশাপাশি কিছুদিন পূর্বে জাতীয়তাবাদী দল নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ঘোষণা দিয়েছে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, এর মধ্য দিয়ে আমি মনে করি আমাদের সমাজকেও আমরা পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার জন্য আমাদের সকলেরই দায়িত্ব। সেই লক্ষ্যে আমি আমার এলাকাকে, যেহেতু আমি এলাকা নির্বাচিত কমিশনার ছিলাম এবং দীর্ঘদিন কমিশনার থাকা অবস্থায় সকলকে নিয়ে যেভাবে একটি সুন্দর পরিচ্ছন্ন ওয়ার্ড রেখেছিলাম, আগামী দিনে আমরা সকলকে নিয়ে আবার একটি সুন্দর পরিচ্ছন্ন এবং ক্লিন সিটি, গ্রিন সিটি আমরা রাখতে পারি, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। যদিও আমার কলেজ জীবন থেকেই আমি সামাজিক কর্মকাণ্ডে জড়িত, তারপর নির্বাচিত কমিশনার হিসেবে ছিলাম এবং কমিশনার ছিলাম না যতদিন ফ্যাসিস্ট সরকার ছিল। সেই আমলে আমাদের ৩ নম্বর ওয়ার্ড যেন যেমনিভাবে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, রাস্তাঘাটে দোকান হকার সহ ড্রেনেজ অব্যবস্থা সহ যে অব্যবস্থা হয়েছে, আমি বিশেষ করে জুলাই আন্দোলনের পরে আমি যখন এলাকায় এসেছি তার পরের থেকে এলাকাবাসীর চাওয়া অনুসারে আমাকে দেখে এই ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা, পার্ক প্রণালী ব্যবস্থা আমার কাছে যখন বলেছে, আমি চেষ্টা করেছি সিটি কর্পোরেশনের সহায়তায় এই কাজগুলি করতে। এখন যেহেতু আমাদের সরকার গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশ পরিচালনা করছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে অবশ্যই আমার কাজের পরিধি এবং কাজের ব্যাপকতা করার সুযোগ হয়েছে এবং সেই আলোতে আমি কাজ করে যাচ্ছি। এবং আমি আশা করি যে আমার এলাকায় বিশেষ করে ৩ নম্বর ওয়ার্ডের যে ড্রেনেজ অব্যবস্থা এবং রাস্তাঘাটের যে অব্যবস্থা এবং আমাদের বাড়ির
কিছু কিছু বাড়ির প্যাসেজ ড্রেনের যে অব্যবস্থা রয়েছে সেগুলিও কাজ চলমান রয়েছে। এবং রাস্তাঘাটের মধ্যে বিশেষ করে এই যে হোপ মার্কেট, এটা আসলে আমাদের এলাকা একটি 10 নম্বর এবং বি ব্লক, সি ব্লক সহ এলাকাবাসী রাস্তা দিয়ে চলাচল করতে যথেষ্ট কষ্ট হচ্ছে এবং মা বোনরা যাতায়াত পর্যন্ত করতে পারে না। এবং আইডিয়াল স্কুল আমাদের অত্র এলাকায় ঢাকা 16 আসনের মধ্যে একটি মাত্র মহিলা স্কুল এবং কলেজ। এর মেইন গেটের আশেপাশে যেমনিভাবে দোকানপাট গজিয়ে উঠেছে, এর জন্যে আমাদের ছেলে মেয়েরা এখানে যেতে এবং অভিভাবকরা পর্যন্ত যেতে বাধাগ্রস্ত হয়, টিচিংয়ের শিকার হয়। আমি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছে ক্লিন সিটি গ্রিন সিটি, এবং উত্তরের প্রশাসক যে নির্দেশনা দিয়েছে পরিচ্ছন্ন ঢাকা রাখার জন্যে, আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই রাস্তাকে আমরা পরিষ্কার করব, চলাচলের ব্যবস্থা করব। একটা বিষয় একটু বলবেন যে আপনার এই যে 3 নম্বর ওয়ার্ডে আমরা বিভিন্ন সময় দেখেছি পরিচ্ছন্ন কাজে আপনাকে ইনভলভমেন্ট এবং মশা নিধনে, এটা তো আছে, কিন্তু আসছে নির্বাচন, এই নির্বাচনের কি প্রস্তুতিটা আছেন একটু প্লিজ বলবেন, আপনি ইলেকশনে আসছেন কিনা? দেখেন, নির্বাচন আমি মনে করি ওই যে আগেও যে কথাটা বললাম, আমি আমার কলেজ জীবন থেকে আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এর মধ্যে দিয়ে আমি নির্বাচন করেছি, জনগণ আমাকে নির্বাচিত করেছে। এবং আমি মনে করি আমি যে কাজগুলি, যেহেতু আমি একজন ভোটার, আমি এলাকার বাসিন্দা, আমি স্থায়ী বাসিন্দা এবং আমি মানুষের সুখে দুঃখে এবং এলাকার উন্নয়নে আমি সম্পৃক্ত থাকি। জনগণই আমাকে নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করে এবং আমি আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে একটি সাংবিধানিক একটি কাঠামোর মধ্য দিয়ে কাজ করার আরো সুন্দর সুযোগ হবে বলে আমি বিশ্বাস করি। যুব জাগরণ দেশের জন্য, সমাজের জন্য একটা বিশেষ পাঠ, তো এদের ভালো রাখতে, মাদক সন্ত্রাস চাঁদাবাজ থেকে মুক্ত রাখতে কি প্ল্যান করেছেন? আমার 3 নম্বর ওয়ার্ডে আমি যখন নির্বাচিত কমিশনার ছিলাম, আমি বলি সর্বসময় আমি আলী ইমাম আসাদ, বিগত দিনে আমার 3 নম্বর ওয়ার্ড একটি পরিচ্ছন্ন ওয়ার্ড ছিল, একটি সন্ত্রাসমুক্ত ওয়ার্ড ছিল, একটি মাদক মুক্ত ওয়ার্ড ছিল। আগামী দিনে আমি যদি নির্বাচিত হয়ে আসি, আমি আমাদের এলাকা যে আজকে যে মাদকের বিস্তার হয়েছে, এই মাদক আমি ধ্বংস করব এবং আমরা চাঁদাবাজি সহ যে কোনো কর্মকাণ্ড আমরা এটিকে বন্ধ করব এবং চাঁদাবাজ, দখলবাজ, রাস্তা উন্মুক্ত রেখে এলাকা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠিত করব বলে আমি আশা করি। এবারে প্রতিদিনের মতন আপনি এনসিবিটিভির মাধ্যমে প্রতিদিনের মতন আজকে নতুন এক দিক নির্দেশনা চাচ্ছি 3 নং ওয়ার্ডবাসীকে, কিভাবে তারা পথ চলবে, কিভাবে তারা তাদেরকে নিজেদেরকে গুছিয়ে রাখলে ওয়ার্ড ভালো থাকবে। শুধু আপনার একার নেতৃত্বই কিন্তু যে পরিচ্ছন্ন বা যে ক্লিন হবে না, এলাকাবাসীরও যার যার নিজেকে গুছিয়ে রাখতে হবে। এ বিষয়ে একটা দিক নির্দেশনা চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। আমি ইতিমধ্যে আমি যে মসজিদে নামাজ পড়ি এবং ঈদ উল ফিতরের নামাজ আমি যে মসজিদে আদায় করেছি, আমি সেই মসজিদে ঈদের দিন বলেছি, আমি ঘোষণা দিয়েছি যে আমি এই যে হোপ মার্কেটে যে চলাচলের অব্যবস্থা এটাকে করব এবং এটাকে আমি ইতিমধ্যেই কিছুদিনের মধ্যেই কাজ শুরু করব এবং আগামী দিনে সকলে মিলে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত করব। এ বিষয়ে আমার একার পক্ষে সম্ভব না, এলাকাবাসী সকল আমাকে সহযোগিতা করতে হবে এবং এই সহযোগিতার মধ্য দিয়ে অবশ্যই একটি সুন্দর সমাজ গঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমি ইতিমধ্যে বলে থাকি যে আমার যে বয়স, আমি 3 প্রজন্ম পেয়েছি। আমার বয়সী লোকজন আছে, আমার কিছু ছোট আছে এবং আমার বন্ধু বান্ধবদের যে ছেলে মেয়ে, এই জেনারেশন। আমি সকল সময় বলে থাকি এই 3 জেনারেশন আল্লাহ পাক আমাকে দিয়েছে এবং আমি 3 জেনারেশন নিয়ে কাজ করছি। বিশেষ করে আজকে যারা জীবিত, আজকে যারা নবীন, আজকে যারা তরুণ, তাদেরকে আমি মোটিভেট করছি এবং তাদেরকে নিয়ে বসে তাদেরকে দ্বারাই
আমি একটি সুন্দর সমাজ ব্যবস্থা করব। এটি আমার আশা, এটি আমার লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে, এনসিবি টিভিকে এবং এলাকাবাসীকে আমি ধন্যবাদ দিয়ে পুরো আমার ঢাকা 16 আসন তথা 3 নম্বর ওয়ার্ডের সকলবাসী এবং আমাদের 16 আসনের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক এবং আমাদের ঢাকা উত্তরের প্রশাসক শফিউল ইসলাম মিল্টনকে ধন্যবাদ দিয়ে এবং আগামী দিনের এবং ঈদ মোবারক জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 3 নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা বিনিময়ে এবং দিক নির্দেশনামূলক কাজী আলী ইমাম আশিস সাহেবের ঈদ শুভেচ্ছা বাণী। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এনসিবি টিভি।